পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার পর থেকে আলাদা করে বেশ আলোচনায় ছিল ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। এর উত্তাপ এতটাই ছড়িয়েছিল যে ভারতের সাবেক সব ক্রিকেটাররা মন্তব্য ছড়া শুরু করে। এত আলোচনার ভিড়ে খানিকটা ঢাকা পড়েছিল বাংলাদেশ ভারত টি-20 সিরিজের বিষয়টি। তবে এবার সেই সিরিজ নিয়ে সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে টি-20 সিরিজে বাদ পড়তে পারে বেশ কিছু তারকা ক্রিকেটার। আর এতে সিরিজ জয়ের একটা সম্ভাবনার দুয়ারও খুলে গেল শান্ত বাহিনীর। টি-20 সিরিজ নিয়ে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই শুনবো এই প্রতিবেদনে। ভারতের সাথে টাইগারদের অতীত পরিসংখ্যান মোটেও সুখকর নয়। তবে দিনকে দিন যেন টাইগাররা যেভাবে উন্নতি করছে তাতে সেই দিন দূরে না যখন বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চোখে চোখ রাঙানি দিতে পারবে বাংলাদেশ। কেননা দুদেশের মধ্যে এখন মাঠের লড়াইয়ে টাইগাররা আগের থেকে বেশ শক্তিশালী। তাই তো ভারতের সাথে বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে প্রতিনিয়ত। ভারতের সাবেক ক্রিকেটাররা তো বাংলাদেশকে গণায় ধরছে না এক ফোঁটাও। তবে ভারত দল অবশ্য তাদের অনুশীলনে টাইগারদের নিয়ে বড্ড বেশি সিরিয়াস। ক্লোজ ডোর অনুশীলন করে তারা সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতিটাও। 19 তারিখ থেকে চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। টেস্টের জন্য পূর্ণ শক্তির দলই নামাচ্ছে ভারত। প্রথম টেস্টে দলটায় রাখা হয়েছে সিনিয়র সব ক্রিকেটারদের। দ্বিতীয় টেস্টেও শক্তিশালী দল হবে এমনটাই আভাস। তবে টি-20 সিরিজে অবশ্য বিশ্রামে রাখা হতে পারে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের, এমনটাই জানিয়েছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। টি-20 বিশ্বকাপ জয়ের পর এই ফর্মেটে ভারতের নীল জার্সি আর গায়ে জড়াবেন না রোহিত, কোহলি, এমনটা জানিয়ে রেখেছিলেন তারা, যার ফলে একসাথে অভিজ্ঞতার ঝুলিটা অনেকাংশেই ফাঁকা হয়ে যায় ভারতের। দায়িত্ব দেওয়া হয় সব তরুণদের কাঁধে। সেই তালিকায় বেশ বড় নাম শুভমান গিল। ভারতের ক্রিকেটের প্রিন্স বলা হয় তাকে। ধরা হয় কোহলির পরে দেশটির নেক্সট সেন্সেশন হতে পারেন গিল। তবে বাংলাদেশের সাথে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমান গিলকে। বোর্ড সংশ্লিষ্ট এক সূত্রে বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম পিটিআই। শুভমান ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিস করতে পারে অন্য কিছু ক্রিকেটারও। সেই তালিকায় বেশ বড় নাম জাসপ্রীত বুমরা। ভারতের সর্বশেষ টি-20 বিশ্বকাপ জয়ে বেশ বড় অবদান ছিল এই পেস বোলারের। তবে বাংলাদেশের বিপক্ষে তাকে নাও দেখা যেতে পারে। এই তালিকায় আরও আছে মোহাম্মদ সিরাজের নামও। সেক্ষেত্রে বুমরা ও সিরাজ ছাড়া অনেকটাই দুর্বল হয়ে যাবে ভারতের বোলিং লাইন আপ। এখানেই শেষ না, পরিস্থিতি অনুযায়ী নাকি স্কোয়াড থেকে সরানো হতে পারে ঋষভ পান্তের নামও। আগামী 7 অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। টাইগারদের বিপক্ষে সিরিজ খেলার 3 দিন পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কোন রকম এদিক ওদিক হলে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে যাবে রোহিত, কোহলিদের। আর সেই সিরিজের দলে থাকবেন গিল। এরপরেই আবার অস্ট্রেলিয়ায় আছে বর্ডার গাভাস্কার সিরিজ। মোটামুটি বেশ লম্বা সময় ধরে লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করতে হবে টিম ইন্ডিয়াকে। আর এ কারণেই নাকি শুভমান গিলকে রাখা হতে পারে বিশ্রামে।